একটি পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার, এমন অভিযোগ তুলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তী সরকারের প্রায় ৭ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার, নির্বাচন, নতুন দলসহ রাজনীতির বিভিন্ন দিক নিয়েও কথা বলেন। তার মতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। বিস্তারিত আব্দুল্লাহ শাফির প্রতিবেদনে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রায় এক বছর পর আবারও বিবিসি বাংলার মুখোমুখি হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থানের প্রায় ৭ মাস পর এমন এক সময় তিনি সাক্ষাৎকারটি দিলেন যখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খানিকটা উদ্বিগ্ন সাধারণ মানুষ। আমাকে নিয়ে যাবে, আমি টেকিং ইট ইজি, যে নিলে নেবে, আমার তো করার কিছু নাই। প্রায় 18 মিনিটের সাক্ষাৎকারের বড় অংশ জুড়ে রয়েছে সারা দেশে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়। তবে প্রধান উপদেষ্টার দাবি আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। আমি তো হিসাব নিচ্ছি, কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আমি যদি আগের মতোই হয়েছে। আমি যদি একটা পরিসংখ্যান আপনাকে দিই, গত 6 মাসে বিচার হবে না, সমস্ত কিছু নিয়ে আসতে হবে। মানে গত 6 মাসে ডাকাতির সংখ্যা 50% বেড়েছে। এটা মানে নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যাটা চেষ্টা করছি আমরা। সমস্যা আপনিও জানেন, আমিও জানি। প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম, তারা ভয়ে রাস্তায় নামছিল না। ডক্টর ইউনূস মনে করেন 7 মাসে দেশের পরিস্থিতি আশানুরূপ পাল্টেছে। সেই সাথে বিদেশি উন্নয়ন সহযোগী ও বন্ধু রাষ্ট্রগুলো বাংলাদেশের পাশে থাকার কথা বলছে। দেশ বিদেশের আস্থা অর্জন করেছি, এটা তো পরিষ্কার। সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি, এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে না আপনি অমুক দেশের আস্থা অর্জন করতে পারেননি। যে দেশে বলুন, তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে। শুধু আস্থা স্থাপন করেছে না, বিপুলভাবে করেছে। তারা বলছে আমরা অতীতে যা করি না তার চাইতে বেশি করবো এখন, যেহেতু আমরা দেখছি যে এটা সুন্দরভাবে সরকার চলছে, সেই জন্যই তারা করছে। তবে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো মন্তব্য করলেও আওয়ামী লীগ নানাভাবে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজে এটা তো সবসময় থাকবে। তার দাবি সংস্কার ইস্যুতেও সব রাজনৈতিক দল একমত, কিন্তু যে গতি পাওয়ার কথা তা পায়নি বলেও জানান তিনি। সেনাবাহিনী সহ সবাই সরকারকে সহযোগিতা করছে, তবে ছাত্রদের নতুন দলের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বলেও জানান প্রধান উপদেষ্টা। এই যে অ্যাড্রেস করছে আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন।